হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টাডি আপডেট। দেখো, তোমরা যারা এএলপি দিচ্ছ, আরআরবি এএলপি দিচ্ছ, তাদের জন্য কিন্তু সেশনটা ভীষণ ইম্পোর্টেন্ট। আর যারা যারা সিরিয়াসভাবে পরীক্ষাটা দিতে চাও, তারাই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে। নচেত না দেখলেও চলবে তোমাদের। এখানে আ আমি একটু বলে দিই যে আরআরবি, এএলপি তোমার সিবিটি 1, সিবিটি 2 দুটো মোডে পরীক্ষা নিচ্ছে। এবার সিবিটি 1 এ তোমার টোটাল কোয়েশ্চেনস থাকছে 75, মানে ৭৫ টা। এই ৭৫ টা কোয়েশ্চেনের মধ্যে তোমার কিন্তু ২০ নম্বর সায়েন্স জিকে থেকে কোয়েশ্চেনস থাকবে। এবার এই সায়েন্স জিকে যে ২০ নম্বর থাকছে, সেখান থেকে ফিজিক্সের পোরশনটা কিন্তু ওয়েটেজটা একটু বেশি দেয় আরআরবি। তো সেই ক্ষেত্রে তোমার এই যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা আজকে যে স্কেলার অ্যান্ড ভেক্টর যে টপিকটা, সেটা কিন্তু তোমার ভীষণ ইম্পোর্টেন্ট হতে চলেছে। দেখো, এই টপিকটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলি যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি এই দুটো জিনিস কিন্তু জানতে হবে। যে স্কেলার রাশিটা কি? যেই রাশির শুধুমাত্র মান আছে, কিন্তু এর কি আছে? দিক বা অভিমুখ নেই। এর মান আছে, দিক নেই। ভেক্টর রাশিটা কি? যেই সমস্ত রাশির মান ও দিক দুটোই আছে। ম্যাগনিটিউড আর ডিরেকশন বা অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এটা হচ্ছে খুব সাধারণভাবে বুঝতে গেলে। এবার কোন রাশিগুলো স্কেলার আর কোন রাশিগুলো ভেক্টর, সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আর এইখান থেকেই প্রশ্নগুলো আসে। এইগুলো তুমি যদি স্কিপ করে ভাবো যে আমি সবকিছু জেনে নেবো, সেটা কিন্তু সম্ভব নয়, বা তুমি ভুল পথে যাচ্ছ। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে যে নিচের কোনটি স্কেলার রাশি? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? প্রেসার, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, মোমেন্টাম। তো প্রেসার, চাপ, ডিসপ্লেসমেন্ট সরণ, ফোর্স বল, মোমেন্টাম হচ্ছে ভরবেগ। তো প্রেশার, আমার এখানে সঠিক উত্তরটা কি? প্রেশার। কারণ কি? প্রেশারে আমার শুধুমাত্র মানটা পাই, আমি কোনো দিক বা অভিমুখ থাকে না এটা। ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণটা কি জিনিস? ধরো তুমি এইখানে কোনো জিনিস একটা স্টার্ট করলে, এটা তোমার স্টার্টিং পয়েন্ট আর তুমি যাবে হচ্ছে এখানে তোমার এন্ডিং পয়েন্টে তুমি যাচ্ছ। তুমি এইভাবেও যেতে পারো এই জায়গাটাতে, তুমি এইভাবেও যেতে পারো, তুমি এইভাবেও যেতে পারো। কিন্তু তুমি যদি ডাইরেক্টলি এরকম শর্টেস্ট ওয়েতে যাও, শর্টেস্ট ওয়ে, তো সেটাই হচ্ছে তোমার সরণ। দূরত্ব সবগুলোই কিন্তু, কিন্তু সরণটা কি? তোমার শর্টেস্ট ওয়েটা। আর এর একটা ডিরেকশন আছে, তুমি স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে যাচ্ছ। আর তুমি বাকিগুলোতে দেখো তোমার অভিমুখ, আমি যদি এটা দেখি যে পূর্ব, উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। এই ওয়েতে যদি দেখি তাহলে দেখো তুমি এখান থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছ। কিন্তু এই ওয়েটাতে তুমি এই রাস্তায় যদি যাও তাহলে দেখো কখনো তুমি দক্ষিণ দিকে ইয়ে করছো, ঘুরছো, কখনো তুমি পূর্ব দিকে ঘুরছো, আবার কখনো তুমি উত্তর দিকে ঘুরছো। তো এক্ষেত্রে কিন্তু আমি পার্টিকুলার অভিমুখ বা পার্টিকুলার দিক আমি পাচ্ছি না। আমার কিন্তু প্রতিটা পয়েন্টে বা প্রতিটা জায়গায় কিন্তু আমার অভিমুখ পরিবর্তন হচ্ছে। সেই জন্য ডিসট্যান্সটা কিন্তু তোমার ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা কিন্তু ভেক্টর রাশি। কারণ এটার একটা মানও আছে, তার সাথে, সাথে এটার একটা দিক বা অভিমুখও আছে। আর ফোর্স তোমরা জানছই। ফোর্স হচ্ছে কি? আমার ভর ইনটু ত্বরণ। তো ত্বরণের একটা অভিমুখ থাকবে। সেই কারণে আমার ফোর্স হচ্ছে কি? ভেক্টর রাশি। কিন্তু এই মাস বা ভর, এটা কিন্তু স্কেলার রাশি। তো স্কেলার ইনটু ভেক্টর সমান ভেক্টর। এই একটা জিনিস কিন্তু আমরা পাচ্ছি ফোর্স থেকে। তো এটা হচ্ছে ভেক্টর রাশি। মোমেন্টামটা, এটাও কিন্তু মোমেন্টাম, এটাও কিন্তু ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন, তো নিচের কোনটি ভেক্টরের পরিমাণ? Which of the following is a vector quantity? Work, speed, displacement, energy. ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটির কি আছে? এটার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। তো ওয়ার্ক যখন কার্য হচ্ছে, এটা কিন্তু কি? আমার স্কেলার রাশি। স্পিড বা বেগ, এটা বেগ নয়, এটা কিন্তু দ্রুতি। আর আমরা যেটা বেগ বলি,
সেটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে ভেলোসিটি। এই বেগ বা ভেলোসিটি এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট বা সরণ এটা আমি আগেরটা তোমাকে বোঝালাম। তো এটা কি সর্বদা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ডিসপ্লেসমেন্ট আমাদের ভেক্টর কোয়ান্টিটি। এনার্জি বা শক্তি এটাও কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখানে ওয়ার্ক, স্পিড, এনার্জি এই তিনটে হচ্ছে আমার স্কেলার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। নেক্সট কোশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি? কোনটি ভেক্টরের পরিমাণ নয়? ভেক্টর কোয়ান্টিটি নয় মানে কি, এটা স্কেলার হতে হবে। তোমার স্কেলার কোয়ান্টিটি কোনটা? স্পিড, ফোর্স অফ গ্র্যাভিটি, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। স্পিড এটা কিন্তু আমার ভেক্টর কোয়ান্টিটি নয়। তো একটা জিনিস এখানে বলে দিই একটু, যে স্পিড বা বাংলাতে আমরা এটাকে বলি দ্রুতি, এটা সমান কি হচ্ছে, যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত অতিক্রান্ত তুমি যতটাই দূরত্ব গেলে, অ্যাকচুয়াল যতটা দূরত্ব গেলে, দূরত্ব বাই সময়। ঠিক এই জিনিসটার মতো, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, তো দূরত্ব তুমি এইভাবে গেলে, তো এই যে এখান থেকে এটার যে দূরত্বটা গেলে সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর তুমি কতটা সময় গেলে সেটাই হচ্ছে স্পিড। কিন্তু বা তোমার বেগ বা ভেলোসিটি যদি হয়, বেগ বা ভেলোসিটি এটা যদি হয়, তুমি এইখান থেকে কতটা শর্টেস্ট ওয়েতে তুমি তোমার গন্তব্যে পৌঁছলে, এই যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে তোমার এখানকার দূরত্ব। আর এই কতটা সময় গেলে, এই ডিস্ট্যান্স কতটা সময় গেলে সেটাই হচ্ছে বেগ বা ভেলোসিটি, মানে সরণ বাই সময়, এটাই হচ্ছে বেগ বা ভেলোসিটি। তো এটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো সরণটা আমার ভেক্টর রাশি, কিন্তু সময়টা আমার স্কেলার রাশি। ভেক্টর বাই স্কেলার সমান হচ্ছে আমার ভেক্টর। ভেক্টর ইনটু ভেক্টর এটা হচ্ছে স্কেলার। একটা জিনিস বলে দিই, ভেক্টর ইনটু স্কেলার এটা সমান কি হবে, ভেক্টর। আর ভেক্টর বাই স্কেলার এটা হচ্ছে কিন্তু আমার ভেক্টর। এটা একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভেক্টর রাশির উদাহরণ কোনটি? হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি? ওয়েট, প্রেসার, ভেলোসিটি, লেন্থ। আমার ভেক্টর কোয়ান্টিটির উদাহরণটা কি হচ্ছে, তোমার ভেলোসিটি। এখানে ওয়েট, টেম্পারেচার, লেন্থ এগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? টাইম, টেম্পারেচার, ডিস্টেন্স, টর্ক। দেখো এখানে টাইম, টেম্পারেচার, ডিস্টেন্স, টর্ক এগুলোর মধ্যে আমার টর্কটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। আর বাকিগুলো কিন্তু স্কেলার, এগুলো শুধু মান আছে, কোনো অভিমুখ নেই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? ভলিউম, মাস, ফোর্স, লেন্থ। দেখো এখানে ফোর্স হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, আর বাকিগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি। হুইচ অফ দ্য ফলোইং which of the given below is not a vector quantity? নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? ভেক্টর রাশির উদাহরণ নয় মানে এটা কি স্কেলার, এটা আমার স্কেলার রাশি, নট এ ভেক্টর কোয়ান্টিটি। পাওয়ার, টর্ক, ডিসপ্লেসমেন্ট, অ্যাসিলারেশন। আমার পাওয়ার, তোমার ক্ষমতা, কার্যক্ষমতা, এটা হচ্ছে কিন্তু আমার স্কেলার কোয়ান্টিটি। টর্ক ভেক্টর, ডিসপ্লেসমেন্ট সরণ এটা ভেক্টর, অ্যাসিলারেশন বা ত্বরণ এটাও কিন্তু ভেক্টর রাশি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? এটা একটু টাইপিং মিস্টেক ছিল। দেখো অপশন কি কি আছে, মোমেন্টাম, ফোর্স, মাস, ভেলোসিটি। স্কেলার কোয়ান্টিটি কোনটি আমার? মাস, বাকিগুলো কিন্তু আমার ভেক্টর।
নেক্সট কোয়েশ্চেন, নিচে এর কোনটি শুধুমাত্র মাত্রা দেয় এবং দিক দেয় না? Which of the following only gives magnitude and not directions? তো অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশনস যখনই হচ্ছে তখন এটা আমার কি কোয়ান্টিটি হচ্ছে? স্কেলার কোয়ান্টিটি। শুধুমাত্র আমি মাত্রা পাবো বা মান পাবো, এটার কোনো দিক পাবো না। তো স্কেলার কোয়ান্টিটি কোনটা? মোমেন্টাম, ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক, ফোর্স। তো কার্য বা ওয়ার্ক এটা কিন্তু আমার স্কেলার কোয়ান্টিটি। বাকিগুলো কিন্তু সব ভেক্টর কোয়ান্টিটি। এগুলোর মানের সাথে, সাথে আমার একটা দিক থাকবে। যে কোন দিকে এই জিনিসটা কাজ করছে। যেমন মোমেন্টাম, ভরবেগ। ভরের সাথে বেগ আছে, বেগ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টামও ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা তোমার বুঝলে ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কোয়েশ্চেন, যে কার্য। In a work, there is no directions, only have magnitude. There is There are no directions and magnitude. Both magnitude and directions is present, only directions and no magnitude. তো কার্যটা আমার কি? এটা স্কেলার না ভেক্টর? কার্যটা আমার স্কেলার। কার্য যখন স্কেলার তখন আমার কি হবে? নো ডিরেকশনস অনলি হ্যাভ ম্যাগনিটিউড। অপশন এ। দেখো এখানে অপশন বি টা একটু খেয়াল করো, যে অনলি ডিরেকশনস নো ম্যাগনিটিউড। ঠিক এটার উল্টোটা দেওয়া আছে। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমার মান কিন্তু আমি দুটোতেই পাচ্ছি। স্কেলারেও মান পাচ্ছি, ভেক্টরেও মান পাচ্ছি। স্কেলারে শুধু আমার দিক থাকছে না, ভেক্টরে শুধু আমার দিক থাকছে। নেক্সট, ওয়ার্ক নোন অ্যাজ বা কার্য। কার্যটা আমরা কিভাবে জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মাস ইনটু অ্যাসিলারেশনস, লেন্থ ইনটু ওয়েট, আর মাস ইনটু ভলিউম। তো কার্যটা আমার কি হচ্ছে? কখন হয়? যে বল, একটা কার্যটা কি? আমি একটা বল প্রয়োগ করছি। সেই বল প্রয়োগের জন্য ওই বস্তুটার মধ্যে কিছুটা সরণ ঘটলো। বস্তুটার কিছুটা সরণ ঘটলো। সেটাই হচ্ছে কার্য। তো এটা কখন হচ্ছে? ফোর্সের সাথে যখন একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। মানে বলের সাথে একটা সরণ ঘটছে তখনই সেটাতে কি বলবো আমি? যে ওইখানে একটা কাজ করা হলো বা কিছুটা কার্য হলো। এবং সঠিক অপশন এ। নেক্সট, নিচের কোনটি শুধুমাত্র মাত্রা দেয় এবং দিক দেয় না? শুধুমাত্র মাত্রা দেয়, দিক দেয় না মানে? এটা আমার স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি কোনটা? ওয়ার্ক, ইম্পালস, ডিসপ্লেসমেন্ট, ফোর্স। অবভিয়াসলি আমার ওয়ার্ক হচ্ছে তোমার কি? স্কেলার কোয়ান্টিটি। ইম্পালস, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, এগুলো হচ্ছে আমার কি? ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট, যদি একটি বিমান ৪০০ মিটার দূরত্ব অতিক্রম করে এবং কার্য ২০,০০০ জুল হয়, তারপর তার উপর কত বল প্রয়োগ করা হলো? If an aeroplane traveled ৪,০০০ মিটার distance and work done is ২০,০০০ joule, then the force applied on it. দেখো, আমরা এটা কিন্তু এই অঙ্কগুলো দেখে অনেকেই ভাবতে পারবে, মানে পরীক্ষার সময় মনে হবে যে কি সব প্রশ্ন চলে এসছে। হ্যাঁ, এগুলো দেখে তোমাদের মাথাটা একটু বেশি খারাপ হবে। আর তোমরা কিন্তু পরীক্ষা হলে আরো বেশি ভুল করবে বা ভাববে যে আমার তো কিছুই পারছি না, কিছুই পারছি না। এই জিনিসটা কিন্তু হয়। তো এইটা যাতে না হয়, তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব সিম্পল ওয়েতে, তোমাকে বিশাল জটিল কিছু কিন্তু প্রশ্ন নয়। শুধু একটা তুমি যদি সম্পর্ক জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। কি সম্পর্ক? যে আমরা কি জানি? ওয়ার্ক বা কার্য সমান কি জানি আমরা? ফোর্স বা বল ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিসট্যান্স, তাই তো? দেখো এই সম্পর্কটাতে থেকেই অঙ্কটা হয়ে যাবে। যে ওয়ার্ক বা ডব্লিউ সমান কত বলেছে? ২০,০০০ জুল। হলো। ডি বা ডিসট্যান্স কত বলেছে? ৪,০০০ মিটার। এখন দেখো আমি আমাকে কি বলেছে? ফোর্স বের করতে হবে। তাহলে আমরা কি জানি? ফোর্স সমান কি পাবো? ওয়ার্ক বাই, এটা এদিকে চলে আসবে, বাই ডিসট্যান্স। তো ফোর্স সমান এখানে মানটা পুট করে দাও। ২০,০০০ বাই ৪,০০০। এটা জুল আর এটা মিটার। জুল পার মিটার। এখানে তুমি কাটাকুটি করে নাও। দেখো ৫। এই জুল পার মিটারটাই হচ্ছে তোমার নিউটন। তোমার অপশন এ। নেক্সট, একটি বস্তুর মহাকর্ষীয় কার্যক্ষমতা মাটির উপরে একটি বিন্দুতে, তাহলে
কি ওই বস্তুটি কোনো কার্য করছে? The gravitational potential energy of an object at a point above the ground is defined as the work done in lifting it from the ground to the point opposite gravity, applying gravitational force on it, keep it at the center, placing it on the ground of the against gravity. আমার কাজ করা কখন বলবো? যখন আমি জিনিসটাকে লিফটিং করছি ওই পয়েন্টে অপোজিট দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটির বিপরীতে, তখনই সেটা কার্য হচ্ছে। নেক্সট, যে 800 কেজি একটি গাড়ি দ্বারা গতি 5 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করতে হয়। 5 মিটার থেকে এটা। এখান থেকে যখন আমি এটাতে যাচ্ছি তখন বৃদ্ধি করতে কতটা কার্য করতে হচ্ছে? The work done to increase the speed 5 meter per second to 10 meter per second by a car of 800 kgs. তো দেখো যে এই যে কার্য বা ওয়ার্ক এটা কখন হয়? যখন আমার গতিশক্তির পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাই কিন্তু ওয়ার্ক। তো কাইনেটিক এনার্জি ফর্মুলাটা কি জানি? হাফ এমভি স্কোয়ার। তো আমার গতির পরিবর্তন হচ্ছে, দেখো তো গতির যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার কার্য। গতিশক্তির যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার কার্য। গতিশক্তির পরিবর্তন কখন হচ্ছে? প্রথমে মনে করো P1, আমার প্রথমে গতিশক্তি কত ছিল? যখন ওর স্পিডটা ছিল 5 মিটার, তাহলে m হচ্ছে ওর ভর আর 5 মিটার 5 স্কোয়ার, এটা হচ্ছে প্রথমে গতিশক্তি। যখন স্পিডটা বাড়িয়ে দিল তখন ওর গতিশক্তি কত হলো? তখন ওর গতিশক্তি হলো হাফ 800 ইন্টু 10 স্কোয়ার। এইটা, এই দুটোর মধ্যে যে পরিবর্তন বা তোমার এটার মধ্যে যে চেঞ্জ হলো এটাই হচ্ছে তোমার ওয়ার্ক। কত হচ্ছে এখানে? সিম্পল ওয়েতে তুমি এটা যদি ক্যালকুলেশন করো তো 800 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা শর্ট ওয়েতে লেখা যায় হাফ ইন্টু 800 ইন্টু কত? 100 আর 25, 100 থেকে 25 বাদ দিলে 75। দেখো এটা যদি কাটাকুটি করি তো 400, 25 দুগুণ 150 আর 2 এ 300, আর এখানে দুটো শূন্য, এত জুল কাজ হলো। এবার কিলো জুলে অপশনগুলো আছে, তাহলে কিলো জুল হলে কি হবে? আমার 3টে শূন্য নিয়ে একটা কে হবে, তাহলে কে জুল, তার অপশন এ রাইট অ্যান্সার। এভাবে করতে পারো। এটা কিন্তু বিশাল, তোমাকে একদম পিএইচডি লেভেলের ম্যাথামেটিক্স নয়, 10th লেভেলের ম্যাথামেটিক্স। এই তোমার কোশ্চেন এগুলো, আর এইগুলো তোমার ইজিলি তুমি পারবে করতে। বিশাল কিছু নাই, শুধু একটা ঠান্ডা কনসেপ্ট ছিল এখানে যে ওয়ার্ক মানে যেমন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেরমই ওয়ার্কের আর একটা সংজ্ঞা হয় যে ওয়ার্ক কখন হবে? চেঞ্জ ইন এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলো বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যে পরিবর্তনটা ঘটছে ওর বস্তুটার মধ্যে, সেটাই কিন্তু ওয়ার্ক। এখানে যখন গাড়িটা চলছে মানে কি? গতিশক্তি, গতিতে আছে, তো গতিশক্তি কাইনেটিক এনার্জির পরিবর্তন, সেটাই ওয়ার্ক। নেক্সট কোশ্চেন, 1 কেজি ওজনের একটি বস্তু 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেওয়া হয়, মাধ্যাকর্ষণ বল দ্বারা কত কার্য করা হলো? দেখো এখানে আগেরটাতে কি ছিল? গতিশক্তির পরিবর্তন হচ্ছিল। এখানে দেখো স্থিতিশক্তির পরিবর্তন ঘটছে। তো আমরা কি চেঞ্জ ইন, এখানে কি হবে? ওয়ার্ক সমান চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিবর্তন, স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে তোমার ওয়ার্ক বা কার্য। এটা হচ্ছে মেন কনসেপ্ট। এখান থেকে তোমাকে আর কিছু করতে হবে না। দেখো পোটেনশিয়াল এনার্জি, এটা কি জানি আমরা? এমজিএইচ। এমজিএইচ মানে কি হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি, বা এটা শর্টে পিএ লিখছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি পরিবর্তন কতটা ঘটছে এখানে?
প্রথমে যখন ও স্থিতিতে ছিল, ও 30 মিটার ওপরে ছিল, তখন কিন্তু ওর মধ্যে কি ছিল? ওর ত্বরণটা কিন্তু ওর ভেতরে কাজ করেনি। ও অ্যাট দ্য পয়েন্ট ওখানে কত ছিল? 0 হচ্ছিল। যখন ও মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, মানে যখন পড়ছে, সেক্ষেত্রে এমজিএইচ যে জিনিসটা মাটিতে পড়ে গেল, তখন কি হলো? ওর যে ওপর থেকে যে পড়ছে, এই ক্ষেত্রে কি কাজ করছে ওর? এমজিএইচটা পরিবর্তন হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি। তো জাস্ট এটা করলেই হবে তোমার। পরিবর্তন একটা সময় ও 0, তাহলে 0 মাইনাস এমজিএইচ। পরিবর্তনটা কত হচ্ছে? এমজিএইচ। এখানে এম এর মান কত? 1 কেজি। জি এর মান বলে দিয়েছে তোমাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তোমার কত মিটার ডিস্টেন্স? এইচ, হাইটটা কত? 30 মিটার। এখানে কত আসছে? 300 জুল। অপশন বি। নেক্সট, একটি 4 কেজি বস্তু 5 মিটার পার সেকেন্ড গতিতে অনুভূমিকভাবে চলছে। এর গতি 10 মিটার পার সেকেন্ডে বাড়ানোর জন্য এই বস্তুটিতে যে পরিমাণ নেট কার্য করতে হবে তা হলো, a object 5 kg a 5 kg object is moving horizontally with a speed of 5 meter per second. To increase its speed to 10 meter per second, the amount of the net work required to be done on this object is, এখানে কিছু না, সে একই। ও যখন বস্তুটা গতিতে চলছে, মানে এর গতিশক্তির পরিবর্তন হচ্ছে, গতিশক্তির পরিবর্তন। তো গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। এবার তুমি দেখো প্রথমে গতিশক্তি কত ছিল? টি ওয়ান এর ক্ষেত্রে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। বস্তুর ভর তো একই, তো 4 কেজি, এটা ছিল 5 স্কোয়ার। টি টু কত হচ্ছে? হাফ, বস্তুর ভর 4 কেজি, পরিবর্তন কত হচ্ছে? এই তোমার স্পিড হচ্ছে 10 স্কোয়ার। এখানে পরিবর্তন কত হচ্ছে? পি ওয়ান মাইনাস পি টু, সরি পি টু মাইনাস পি ওয়ান, এটাই হচ্ছে ওয়ার্ক, গতিশক্তির পরিবর্তন। এখানে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করলে আমরা পাবো 4। আর এখানে যদি আমরা এটাকে ব্র্যাকেটে করে দিই, তো 5 স্কোয়ার। আমার মনে হয় যারা প্রিপারেশন নিচ্ছ, তারা এই জিনিসগুলো কিন্তু ইজিলি মানে বুঝতে পারছো। 25 মানে 75। এবার দেখো কত হচ্ছে? 150। এটা কাটাকুটি করলে 2, 75, 150। 150 জুল আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তখন তাদের কাজ শূন্য হবে যদি সরণ হয় নেগেটিভ, পজিটিভ, নিউট্রাল, জিরো। When the force exerted on an object, then them work done will be zero if it has displacement. সরণটা দেখো আমরা কি জানি এখান থেকে, যে ওয়ার্ক সমান কি জানি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? এখন যদি আমার ডিসপ্লেসমেন্টে জিরো হয়ে যায়, তাহলে কি হবে? ফোর্স ইন্টু জিরো, জিরো ইন্টু সামথিং ইকুয়াল টু জিরো। আমার অপশন ডি। নেক্সট, একটি ছেলে 2 মিটার উচ্চতায় 120 নিউটন ওজনের একটি বাক্স তুলছে, তা হলো, এ বয় rises a box with a weight of 120 newtons through a height of 2 meters. The work done by the boy is, এখানে আমার কোন শক্তি কাজ করছে? কাজ করার জন্য একটা কি হচ্ছে? ওয়ার্ক, কোন হচ্ছে চেঞ্জ ইন এনার্জি। এখানে কোন এনার্জি কাজ করছে? পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? স্থিতিশক্তি না গতিশক্তি? এক্ষেত্রে আমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিতে কাজ করছে। এখানে গতির কোনো ব্যাপারই নেই। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটি সমান কি জানি আমরা? এমজিএইচ। এমজিএইচ, এবার এখানে তোমার ভ্যালুগুলো পুট করলে অ্যান্সারটা চলে আসবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, যে বস্তুর ওজন বলেছে। তো ওজন বলেছে, এই ওজন, এই জিনিসটাই মানে হচ্ছে তোমার এমজি, বস্তুর ভর তার সাথে অভিকর্ষজ ত্বরণ।
এই mg মানে হচ্ছে তোমার কত 120 নিউটন, আর উচ্চতা কত বলেছে 2 মিটার, তাহলে কত হচ্ছে 240। এটাই আমার অপশন সি। নেক্সট, কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ পাওয়ার, প্রেশার, এনার্জি, ফোর্স। কাজ করার ক্ষমতাকে আমরা কি বলি? এনার্জি বলি। নিচের কোন অবস্থায় কোনো কাজ করা হয় না? হুইচ অফ দ্য ফলোইং পজিশনস ইজ নো ওয়ার্ক ডান? কোন অবস্থাতে কোনো কাজ হচ্ছে না? কপিল স্ট্যান্ড উইথ এ ওয়েট অফ 10 কেজি অন হিজ শোল্ডার। কপিল তার কাঁধে 10 কেজির একটা ওজন নিয়ে দাঁড়িয়ে আছে। সরি। সচিন ওয়াক্স 4 কিলোমিটার। A porter carries weight from a bus to a car. একটা কুলি একটা ওজন নিয়ে যাচ্ছে বাস থেকে গাড়িতে। অরুণ প্লেস ক্রিকেট অন দ্য গ্রাউন্ড অন দ্য ফিল্ড। অরুণ ফিল্ডে ক্রিকেট খেলছে। তো এইখানে কোনটাতে কাজ হচ্ছে না? দেখো একটা জিনিস খেয়াল করো যে কপিল কি করছে? স্ট্যান্ড উইথ ওয়েট এত কেজি অন হিজ শোল্ডার। ও শোল্ডারে কি করছে? ও কিছু জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমার কাজ কখন হবে? আমার কার্য বা ওয়ার্ক কখন ঘটবে? যখন আমার একটা সরণ ঘটবে, সরণ বা ডিসপ্লেসমেন্ট হবে, তখনই তো কার্যটা হবে। ফোর্স কিন্তু আমার কাজ করছে এখানে, ফোর্সের জন্য সমস্যা নেই, কিন্তু আমার সরণটা কি হচ্ছে এই জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করা যাবে। যদি সরণ না হয় তাহলে কোনো কাজ হয়নি, যদি সরণ হয় তাহলে আমার কাজ হচ্ছে। তো দেখো যে একটা পর্টার যখন তোমার একটা ওয়েট নিয়ে যাচ্ছে বাস থেকে কারে, তার মধ্যে কি কাজ করছে? একটা ওখানে কি সরণ ঘটছে? বস্তুটা কি সরণ ঘটছে? তোমাদের কি মনে হয়? যদি আমার লম্বালম্বি ভাবে কোণ হয়, মানে কোনো বস্তু আমি কাঁধে করে এইভাবে নিয়ে যাচ্ছি, কাঁধে করে নিয়ে যাচ্ছি, তো বস্তুর সরণ তো হচ্ছে, কিন্তু যে বলটা কাজ করছে তার সাপেক্ষে কি ওর সরণ হচ্ছে? ও এখানেও বলটা যেইভাবে কাজ করছিল, এই পজিশনে গেলেও বলটা সেভাবেই কাজ করছে। ও যখন এই পজিশনে দাঁড়িয়েছিল সেখানেও কিন্তু বলটা একইভাবে কাজ করছে। তাহলে কি বলের সাপেক্ষে কি কোনো সরণ ঘটছে? বলটার জন্য কি কোনো সরণ ঘটছে? ঘটছে না। তো এক্ষেত্রে কিন্তু সরণ না ঘটলে আমার ওয়ার্ক বা কার্য করা হচ্ছে না। কারণ কার্য সমান আমরা জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো এখানে সঠিক উত্তর আমাদের অপশন এ। ও দাঁড়িয়ে আছে। আপেক্ষিক মূল্য দেখতে গেলে এ যদি লম্বালম্বি ভাবে নিয়ে যায়, এটা ঠিক হলো না কেন? তোমাদের মনে হতেই পারে যে এই অপশনটা তো ঠিক হতে পারে, এটা ঠিক হলো না কেন? কারণটা হলো যে এইখানে কিন্তু বলেনি যে কুলি থেকে বাস ও নিয়ে যাচ্ছে একটা, ওই আমি যে ছবিটা আগেটা দেখালাম যে ও এইভাবে নিয়ে যাচ্ছে কিনা, এইভাবে নিয়ে যাচ্ছে কিনা লম্বালম্বি ভাবে। এটা কিন্তু দাঁড়িয়ে আছে বলেছে, সেই জন্য অপশন এ আমাদের ফার্স্ট প্রেফারেন্স। যদি এটা না থাকতো তাহলে এটা আমাদের সেকেন্ড প্রেফারেন্স হতো। নেক্সট কোশ্চেনে তোমরা বুঝতে পারবে এটাকে আরো ক্লিয়ার করে। এই কোশ্চেনটাতে তোমরা বুঝতে পারবে। দেখো এই কোশ্চেনটাতে তোমরা আরো বেশি ক্লিয়ার করে জিনিসটা বুঝতে পারবে। একজন কুলি 10 মিটার দূরত্ব পর্যন্ত 500 নিউটন ভর উত্তোলন, এখানে ভর লাগিয়ে দেবে, ভার উত্তোলন করে। কুলি দ্বারা কার্য হলো এ পোর্টার লিফট 500 নিউটন আপ টু এ ডিস্টেন্স অফ 100 মিটার, ওয়ার্ক ডান বাই দ্য পোর্টার ইজ। তো কুলি যখন মাথায় করে জিনিসটাকে নিয়ে যাচ্ছে, মাথায় করে যখন কুলি জিনিসটাকে নিয়ে যাচ্ছে, ঠিক ওই জিনিসটার মতোই এর কিন্তু
সরণ হচ্ছে না। কারণ কি? এই যে ফোর্স, এই ফোর্সের এগেইনস্টে বা এই ফোর্সের দ্বারা কিন্তু কোনো কার্য হচ্ছে না। কারণ কি? এই ফোর্সটা সবসময় লম্বালম্বিভাবে কাজ করছে। এখানেও যেভাবে কাজ করছিল, এখানেও সেইভাবে কাজ করছে। এই ফোর্সের সাপেক্ষে বস্তুটা সরণ করছে না। ফোর্স বলতে কি ফোর্স এখানে? mg, এই যে ফোর্সটা, যে বস্তুর ওজনের জন্য যে ফোর্স, সেটার জন্য কিন্তু এটার কোনো হচ্ছে না, সরণ ঘটছে না। কারণ কি? এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, একটু যদি সূক্ষ্মভাবে ইয়েভাবে দেখি আমরা, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু FD cos থিটা, এই জিনিসটা ঘটে। তো এখানে দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে F আর D এর মধ্যে আমার অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান 0, যেই কারণে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। এখানেও সেই কারণটার জন্যই বা এই জিনিসটাই এই প্রশ্নটাতে ঘটছে, এই ঘটনাটাতে ঘটছে এখানে। এইজন্য এটার অ্যান্সারটা হচ্ছে কি? 0 নিউটন। Next questions. If the value of work is positive, then the kinetic energy of the body decrease his energy, its value will be 0, it will stay, increase his energy. এখন যদি ভ্যালু অফ ওয়ার্ক যদি আমার পজিটিভ হয়, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? এটা নিশ্চয়ই এটা এক জায়গায় থেমে থাকবে না, এটা 0 হবে না। হয় এটা বাড়বে না হয় কমবে। এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে তোমাদের। তো পজিটিভ and then the kinetic energy will be increase his body. যদি ওয়ার্ক যদি পজিটিভ হয়, মানে ওয়ার্ক যদি বাড়তে থাকে, পজিটিভলি যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার এনার্জিও কিন্তু বাড়বে। ওয়ার্ক ডান by the force is positive when? কার্য কখন পজিটিভ হবে? যখন কি হবে? The displacement occur in the directions of force. Displacement is perpendicular to the force. There is no displacement due to the force, and displacement occurs in opposite direction to the force. দেখো এখানে এই দুটো তো হবেই না, কারণ কি there is a displacement, no displacement due to the force. Displacement না হলে আমার ওয়ার্ক 0 হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, মানে এখানে ওই থিটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এটাও কি হচ্ছে? cos থিটা cos 90 0, মানে এটাও 0 হচ্ছে, এটাও নয়। এখন ডিসপ্লেসমেন্ট অকার টু দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, এটা আমার সঠিক অ্যান্সার। অপোজিট ডাইরেকশনে গেলে কি হবে? এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, আমার কার্যটা কমতে থাকছে। কিন্তু পজিটিভ ফোর্স যদি দিই, তাহলে আমার ডাইরেকশনটা কি হবে? ডিসপ্লেসমেন্ট আমার ফোর্সের দিকেই হচ্ছে। আমি একটা বস্তুকে ঠেলছি, তো আমার ফোর্সটা যদি আমি এইদিকে দিই, তবেই না বস্তুটার সরণ আমার এইদিকে ঘটবে। কিন্তু এটা তো কখনো সম্ভবই হচ্ছে না। যদি আমি ফোর্স এদিকে দিই, অথচ ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, বস্তুটা এদিকে আসছে। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে কনসেপ্ট। অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোনটির উপর কার্য নির্ভর করে না? Which of the following work done does not depend? Applied force, mass of object, displacement, the angle between force and displacement. তো কার্য ডিপেন্ড করছে না কার উপর? তো কার্য বা ওয়ার্ক এটা সমান আমরা জানি FD cos থিটা। cos থিটা। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে কোসাইন অ্যাঙ্গেলটা, তাহলে কি কার উপর ডিপেন্ড করছে? ফোর্সটা, এই ওয়ার্ক ফোর্সের উপর ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল তার উপর ডিপেন্ড করছে। তাহলে এটা সঠিক নয়, এটা সঠিক নয়, আর আমার এটা সঠিক নয়। তাহলে মাস অফ অবজেক্ট এটার কোনো সম্পর্ক নেই ওয়ার্কের সাথে। আমার সঠিক উত্তর অপশন বি,